আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এত বড় একটা সারপ্রাইজ পাবো বুঝতে পারি নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো হঠাৎ করে আম্মু বলতেছে আজকে মেহমান আসবে, ঘর দুয়ার একটু গোছগাছ করো। তো আমি ভাবলাম কে আসবে আবার, আসলে এই কয়দিন আব্বুর চোখ অপারেশন করার পর থেকে লোকজন আসা যাওয়া করতেছে। সো আমি ভাবলাম হয়তো আব্বুকে কেউ দেখতে আসবে, বাট পরে ভাইয়ার গলা শুনে তো আমি তাড়াতাড়ি বের হয়েছি, গিয়ে দেখি ফুপ্পি, বৌমনি, ভাইয়া আর রুকানি সবাই আসছে। তো আমি ভাবলাম চাচু হয়তো আসছে, বাট আমার চাচু একটু সিক হয়ে গেছিল, এই জন্য সে আর আসে নাই, মানে তার আর ভালো লাগতেছিল না জার্নি করতে, সেই জন্য আর আসে নাই। তো ভাইয়া বলতেছিল যে রুগী কোথায়? ভাই অনেক কষ্টে রুগীকে 3 দিন কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই 3 দিন পর আর হাতে পায়ে ধরে বাসায় আটকায় রাখা যায় নাই। এনিওয়েজ এই কুট্টু আমাকে ফার্স্টে চিনতেই পারে নাই, বাট পরে অনেকক্ষণ তাকায় থাকার পরে আমাকে চিনতে পারছে। তো সবাই একটু রেস্ট নিয়ে নাস্তা করলো। আর এই যে কুট্টুকে দেখেন, ও এক ফ্লাক্স ভর্তি কোক খাবে। তো ওর মা কি করছে, একটুখানি মোজোর সাথে পুরো 1 বোতল পানি ঢেলে দিছে, এবার বলতেছে নাও এবার খাও। তো আমি বলতেছিলাম কুট্টুটাও বড় হয়ে যেতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই প্লিজ মাশাল্লাহ বলে যাবেন। আচ্ছা, এদিকে কুমকুম আসছিল, তো আমি ওকে যেতে দেইনি, বললাম একটা দিন থেকে যাও, যেহেতু সামনে এক্সাম, পরে আর আসতে পারবে না। যাই হোক, আমরা এখানে বিলম্ব খাচ্ছিলাম, আর এই যে ও খাবে, তো ফার্স্ট একটু মুখে দিয়ে আর খেতে পারে না, অনেক টক। তো এবার দুপুর হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করবে। আর ভাইয়া আগে থেকে আম্মুকে কল করে বলে দিছিল যে সে বিরিয়ানি খাবে, সেই জন্য আম্মু বিরিয়ানি রান্না করছে। তো ভাইয়া আসছে, এটা অনেক ভালো হয়েছে। ভাইয়া এই মান্থেই চলে যাবে। তো আমি ভাবছিলাম আমি একদিন মিরপুর যাব। তো এই তো দেখা হয়ে গেল, এখন ভালোই হয়েছে। তো ভাইয়া আসলে ভালোই লাগে, আমরা তার সাথে একটু ঘোরাঘুরি করি, ভালোই। বাট এইবার সে একা একা কক্সবাজার থেকে ঘুরে আসছে, এইটা আমি একটুও ভুলবো না। তো সবাই খাওয়া দাওয়া করতেছে, আমি বিরিয়ানি খাবো না, আমার আবার অ্যালার্জির অ্যাটাক দিছে, মানে কোনো জায়গায় শান্তি নাই কিছুতে। লাইফটা আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকে, মাঝে মাঝে এইসব এসে একটু খালি বিরক্ত করে। যাই হোক, আমি কুট্টুকে নিয়ে একটু বের হয়েছি, মানে রোডের এই মাথা থেকে ওই মাথা একটু হাঁটছে আমার সাথে। আচ্ছা, এই দুইটা কুমকুমকে আজকে জীবনের প্রথম দেখছে, বাট অল্প সময়ের মধ্যে এত খাতির হইছে। তো আমি বলতেছিলাম সব কয়টা মির্জাফর জন্মের পর থেকে আমাকে দেখতেছে, বড় আমি করলাম, আর এখন আমাকেই চেনে না। আচ্ছা, এই সব কিছুর মধ্যে লাভ কিন্তু অন্তুর হয়েছে, কারণ আজকে অন্তুর অনেকগুলো জুয়েলারি সেল হয়ে গেছে। তো আমি এদিকে আমার চালান ফেরত দিতে বলতেছিলাম, কারণ ইনভেস্ট আমি করছি আর ও লাভ অনেক পাইছে। তো অন্তু বলতেছে তোকে কিছু খাওয়াবো, দেন সব ঋণ পরিশোধ হয়ে যাবে। এনিওয়েজ খাওয়া দাওয়া করে এবার একটু রেস্ট নিলাম, দেন আমাদের বাসার পেছনের সাইডে গেছি। তো আমাদের বাসার পেছনে যে 2টা কাঠবাদাম গাছ আছে, আমি জানতামই না, মানে কই থাকি আমি আসছিলাম আমার আম্মুর লাগানো চালকুমড়া গাছে অনেকগুলো চালকুমড়া হয়েছে, সেগুলো দেখতে। তো এই জায়গা ভরাট করার পর আমি খুব একটা আসিও না। আর এই যে বুড়ি, সে ঘুমায় থাকলেই একমাত্র আমার কুলে আসে। তো ওরা রেডি হইতেছে, মানে এখন বাসায় চলে যাবে। আর এই যে ভাইকে জুতা এগিয়ে দিতেছে, মানে পরার জন্য বলতেছে। তো এই যে ভাইয়াকে দেখেন কি ইনোসেন্ট লাগতেছে এই জায়গায়। তো আমার ফোনের ক্যামেরা আর ফ্ল্যাশ লাইট অন হইলেই হয়েছে, মানে যেই দেখবে সেই সামনে এসে এক এক টাইপের ফেস বানাবে। আর এই দুইটার কথা কি বলবো, ওরা আসলে আমাদের বাসাটা একেবারে গমগম করে। তো আমি ভাইয়ার অরেঞ্জ কালার এই ফোনটা দেখে বলতেছিলাম প্রো ম্যাক্সের মতোই, বাট প্রো ম্যাক্স না, যাই হোক এক কালার তো তাইলেই হবে। আর এই যে ওরা এখন চলে যাবে, আর কুট্টুটা কুমকুমের সাথেই যাবে, মানে ওকে কি এত চিনছে আমি এখনো বুঝতে পারলাম না। তো যাই হোক, আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো করছে, প্লিজ মাশাল্লাহ বলে দিবেন সবাই। আর এই ছিল আমার আজকের ভিডিও। নেক্সট ভিডিওর জন্য টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।